হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমরা অনেক ভালো আছি। আজকে ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম। আজকে হচ্ছে ঈদের চতুর্থ দিন, আর এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। এখন বাজে 10টা, এখনও বাসায় কিছু গুছানোই হয়নি, কিছু স্টার্টই হয়নি। তো এখনই আমি ব্লগটা স্টার্ট করবো, আপনাদের সাথে সব কিছু শেয়ার করতে থাকবো ইনশাআল্লাহ। তো শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকবেন এবং ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, একটু সাবস্ক্রাইব করে দেবেন। এই দুইটা ডাল বাটা ফ্রিজ থেকে আমি বের করে নিয়েছি, আমার বলেছিল যে এখানে রেখে দিয়েছি, এই সাইড করে রেখেছি। নোংরা থালা বাসন আছে। আর এখানে আমি চায়ের পানি বসিয়ে নিয়েছি, পানি অলরেডি ফুটে গেছে। আমি এখন এখানে লবণ, চিনি সব মশলা দিয়ে চাপাতি দিয়ে চাটা নামায় ফেলবো। এই যে বন্ধুরা, আমার বড় মেয়ে চা বানাইলো, আলহামদুলিল্লাহ। এখন বিস্কিট দিয়ে একটু চা খাবো। একটা খাও মা, একটা খাও। আচ্ছা, এই যে দেখো নিহাই, কেন আসো, ওই জায়গাটা পানি পড়ে দেখছো? প্রতিদিন পানি থাকে। কোথা থেকে বাড়িটা আসে জানি না, কিন্তু পানিটা আসে। আচ্ছা, নিম্মি চামচ দিয়ে চা খেতে বসেছে না? হ্যাঁ, চামচটা ধুয়ে নিয়েছো? ঝুড়ি আছে। কোন ঝুড়িতে? আমাদের লাল। আচ্ছা, বিস্কিট বের করছো? হ্যাঁ। এই যে নিমি, একটা নাও আমো, একটা খাও, একটা খাও। একটা কি দুটো দিয়েছো? একটা ধরো। এই যে এই বিস্কিটটা দিয়ে চা খাবো। আর বাবা তার বিস্কিট দেখতে পাই। এই যে দেখেন, নিম্মি এখানে চা খাচ্ছে। ও বিস্কিট কয়টা খেয়েছো? একটু ঠান্ডা হোক। খাবা না এখন? একটু ঠান্ডা হোক, অনেক কয়টা বিস্কিট খেলে? একটা খাও। আর আমিও চা খাচ্ছি। আর চা খাওয়া শেষে আমি আর আম্মু মিলে বাসার সব কাজ সেরে ফেলবো। আর জানি না আজকেও আন্টি আসবে কি আসবে না, ওনার কথা বলতে চাচ্ছি না। তো চলেন গাইস, চাটা খেয়ে কাজগুলো শুরু করে ফেলি। এই যে বন্ধুরা, সকালবেলার অবস্থা দেখো, আমাদের রাস্তাটা দেখায়, মানুষ যাইতেছে, মিষ্টি পেয়ারা বড়ই সব বিক্রি হইতেছে। আজকে দেখি এখানে আসলে একটু পেয়ারা বড়ই নিব। ওপরের আন্টি পেয়ারা বড়ই কিনবে, সেই জন্য ডাক দিতেছে। আর এই যে আমার মেয়ে বসে আছে। আম্মু চা খাইছো? খাবা না? ইহা চা খাচ্ছ বাবা? চা খাচ্ছি। আর দেখো, এই ফুলগুলো ঈদের সময় পরিষ্কার করছিলাম, পাতাগুলো কি সুন্দর চকচক চকচক করতেছে। সোফার এগুলো তোলা আছে, কালকে আমি মুছছিলাম, বউ আসে নাই। দেখো চা নিয়ে সোফায় বসছি। এই জায়গাটা আমার অনেক ফেভারিট একটা জায়গা। আমার পেয়ারা আলা আসলে পেয়ারা কত করে কি তোমাদের সাথে আজকে আমি শেয়ার করতেছি, ঠিক আছে? আপনারা দেখতে পেলেন আমি আর নিম্মি মিলে যে ফল নিয়ে আসলাম। 1 কেজি পেয়ারা নিলাম আর 1 কেজি বড়ই নিলাম। আর এটা আম্মু এখন সাজায় নেবে। ঝুড়িতে সাজিয়ে, এই হচ্ছে আমাদের চিনিমের বড়। ফলের ঝুড়ি। ঢেলে দিলাম হচ্ছে বড়ই। দেখো তো বড়ইগুলো কেমন। এই বড়িটা কিন্তু ভালো না। চুপচাপ একটু দূর থেকে দেখো নিম্মি। এটাও ভালো না। এই হলো আরেকটা পেয়ারা, আচ্ছা কাটলে কেমন হয়।
দেখেন এটা হচ্ছে আমার রুম, আর আম্মু এই রুমটা অলরেডি গুছিয়ে নিয়েছে সব নিট অ্যান্ড ক্লিন করে। আম্মু আমার থেকে যে কোনো কিছু অনেক দ্রুত গুছাতে পারে, আর আমি আম্মুর মতো দ্রুত কোনো কিছু গুছাতেই পারি না। তো এখানে দেখেন পড়ার টেবিল থেকে শুরু করে বিছানা এভরিথিংয়ে আম্মু গুছিয়ে নিয়েছে। আর ওখানে নিম্মি ঘুরে বেড়াচ্ছে, আর ওখানে নিম্মির জন্য ওভেনে ফ্রাইড রাইস গরম করতে দেওয়া হয়েছে। নিম্মি এখন সকালে ব্রেকফাস্ট সারবে ফ্রাইড রাইস দিয়ে। আমি বের করতেছি, সরো। গরম নিম্মি এখানে খেতে বসেছে, নিম্মি এখানে ফ্রাইড রাইস খাচ্ছে। তারপরে যেটা আমার প্লেট, আর আম্মু এখানে ফ্রাইড রাইস খেয়ে নিচ্ছে, সকালে নাস্তা করে ফেলতেছে। তো সবার নাস্তা করা শেষ, আম্মু রোস্ট একটা বাটিতে ঢেলে ফ্রিজে ঢুকাই দিচ্ছে। সবার খাওয়া শেষ হলেও নিম্মির খাওয়া এখনো শেষ হয়নি, নিম্মি খাচ্ছে। এই যে বন্ধুরা দেখো মরিচ নিতেছি, মরিচগুলো না পচে গেছে। 2 দিন আগেই না কিনলা? পচে গেছে মরিচগুলো। ওইদিকে আমি আলু ভাজি কেটে আলু ভাজি বসাই দিছি। ওখানে রাখো তো বাবা, আমি রান্না শেষ হইলে এটা বাছবো মরিচটা। রাখো, কয়েলটা নিভাই দিও। হ্যাঁ এখন? হ্যাঁ, মশা পালায় গেছে সব, তো নিভাই দিচ্ছি। ওটা রেখে বন্ধুরা এই ছোট মাছটা চচ্চড়ি করছি, বাচ্চা কাচ্চাকে খেতে দিলাম। আমার বড় মেয়ে ছোট মাছ খায় না বলে নেয়নি। এই যে আমি অনেকটা ছোট মাছ নিয়েছি, বিকজ ছোট মাছ আমি খুব পছন্দ করি। আচ্ছা নিম্মি প্লেট, নিম্মিও এখানে কিন্তু ছোট মাছ নিয়ে নিয়েছে। জি, জি। নিম্মি যে আলু ভাজি আর মাছ দিয়ে ভাত খাচ্ছে, আম্মু শুধু মাছ নিয়েছে, এখনো কিছু নেয়নি। বন্ধুরা রিভিউ দিই, আমার নিজের রান্না কিন্তু অনবদ্য হয়েছে। রোজ রাখো নিবার আল চচ্চড়ি না, ওকে নানি। অনেক ভাত পড়ছে টেবিলে। গাইস এখানে আমাদের খাওয়া শেষ, আমার আর আম্মুর খাওয়া শেষ, কিন্তু এখনো নিম্মির খাওয়া হয়নি। নিম্মি খাচ্ছে এখনো, ও তো ছোট মানুষ, ধীরে ধীরে খাচ্ছে, ও খাক। আর এখানে আম্মুকে দেখি আমি, আম্মু এখানে থালা বাসনগুলো মেজে নিচ্ছে। আসলে খাওয়া দাওয়ার পরে যদি এই কয়টা জমাই তাহলে জমে থাকবে, আর আমি যেহেতু বুয়াকে দিয়ে থালা বাসন মাজাই না, তাহলে এই কয়টা জমায়ে, আর জমাতে আমার ভালো লাগে না। আসল কথা যে হাতে হাত মেজে ফেললে কম থাকে। তুমি কি আর আলু ভাজি বা ঢ্যাঁড়স ভাজি কিছু নিবা নিম্মি? নিবা আলু ভাজি? এই হাত দিয়ে নিও না চামচ। আচ্ছা আচ্ছা, আমি প্লেট মুছাই খাবো গো। প্লেট মুছে খেও। তো এগুলো ঢেকে রাখি এখন। এই প্যারাটা হচ্ছে নিহা আর নিম নিজে কিনে নিয়ে এসেছে। একটু দেখি প্যারাটা কেমন। চাকু দাও। এখন আর চপিং বোর্ড নামাবো না, এখন এটাতে কেটে ফেলবো। চপিং বোর্ড নামা দিতে গেলে আরো এক্সট্রা ঝামেলা। চপিং বোর্ডে কি মানুষ খায়? যদি প্লেটে নিই, প্লেটে যদি কেটে নিই তাহলে তো ভালো, কম খরচ, ভালো লাগে না। চপিং বোর্ডে আবার কাটতে কিসের খরচ? বুঝি মানে কম পরিশ্রম বলতে যে ছোট মানুষ তো কম খরচ বলে দিয়েছে। স্লিপ অফ মাউথ না রে মা। এই তো ছোট্ট একটা কাটলাম।
বাড়িতে এক বুড়া আছে, বুড়া সহ 4 জন। লবণ দিয়ে কেউ খাবে না? না না, লবণ লাগবে না বাবা। লবণ রাখো। নিহার আনা পেয়ারা বলতে হবে না কেমন দিতে হবে? নিহা যেমন আমি তিনটা কাজ করে একটা, তোমাকে ছোট পিস দিলাম আগে। নিয়া ভালো। পুরোটা ধরো হাতে, ভালো না? হ্যাঁ। চলো দাও রিভিউ দাও নিম্মি, গাইস দেখছে তোমাকে, রিভিউ দাও। বলো মা পেয়ারাটা কেমন? পেয়ারাটা অনেক মজা, যেহেতু আমরা ভালো থেকে বেছে এনেছি, আর আমরাই যেহেতু এনেছি তা মিষ্টি হবে না। আমি দেখুন বন্ধুরা, আমি গেলে শুধু মিষ্টি হয়, আমি আর আম্মু গেলে মিষ্টি হয়, নিহা গেলে মিষ্টি হয় না। আমি ছিলাম তো, তাই দোকানদার একটু মিষ্টি দিয়েছে, এটাই। দোকানদার তোমাকে চিনে রেখেছে। তো গাইস আজকে আম্মু হঠাৎ বিকালবেলা একটা রেসিপি বানানোর জন্য চলে আসছে। কি সেটার বানাবো? নাম হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই। দেখুন আমার আম্মু প্রথমে আলুটাকে কেটে নিচ্ছে। ফ্রেঞ্চ ফ্রাই কেমন শেপের হয় আমরা কম বেশি সবাই জানে। সবাই জানি, রাইট? চেষ্টা করব আলুর পিসগুলো প্রথমে সমান করে নিতে, কারণ ওকে এমন করে সাইড থেকে এবার এভাবে কেটে দিতে হবে, তাই না আম্মা? আমি রেসিপি জানি না, বলতে হয় না তোমার মেয়ে। এটা হচ্ছে একটু বড় হয়ে গেল। চিকেন চিকেন করে না? চিকনগুলো দ্রুত হয়ে যায়। সেদিন রেস্টুরেন্টে খেলা, চিকেন এই যে লোকটার ওখানে, হ্যাঁ। তো নিহা উনি চিকনগুলো ফেলে দিয়েছিল, না, ছোটগুলো, ছোটগুলোও ফেলেনি, চিকনগুলোও ফেলেনি, কোনোটাই ফেলেনি। তাই না? ফ্রেঞ্চ ফ্রাই বানাতে অনেক টাইম লাগে না? অনেক কষ্ট, ওই লোক ওনারা যে কি কষ্ট করে বানায়, কোথায় কষ্ট? কষ্ট হয় না? না। কি করে তা? আর ভিতরে মনে হয় একটা পিস আছে। তুমি সরো। আমি এখানে আলুগুলো পানির মধ্যে দিব, তাহলে যে স্ট্র্যাচ আছে সেই স্ট্র্যাচগুলো বেরোতে থাকবে। আমার আরো কয়টা আলু কাটার জন্য আছে, তাই না? এই কয়টা হচ্ছে নিম্মির, এতগুলো আমার? একটা আলু নিম্মির। গাইস এখানে পানি গরম বসিয়ে দিল আম্মু। কিসের জন্য বসালো আম্মু পানি গরম? ভাব দিয়ে দিবো আলু। আলু ভাপ দিয়ে নেওয়া লাগবে? কেন তুমি না সেদিন নিজে নিজে ফ্রেঞ্চ ফ্রাই বানাইছো? এটা তো তোমার মোটামুটি অলমোস্ট সব কিছু জানার কথা। মোটামুটি অলমোস্ট আম্মুই বল। আমি আলু কেটে মশলা মাখিয়ে খেলে ভেজে নিয়েছিলাম। সিদ্ধ হয়েছিল? আমি সিদ্ধ করি নাই। কি টেস্ট করছিল, কেমন হয়েছিল? আমি তো এআই দিয়ে বানিয়েছিলাম। তুমি যেগুলো বানিয়েছো ওগুলো তুমি খেয়ে কখন টেস্ট করেছো? ওগুলো তো খাওয়া যাবে, মজা হয়। একটা আম্মু একটা আমরা সেদিন 1 প্লেট ফ্রেঞ্চ ফ্রাই 100 টাকা খেয়েছিলাম। আর এখানে কত, মানে 2 প্লেট আছে না? কোন কুটুক ফ্রেঞ্চ ফ্রাই ছিল। আম্মু যেখানে আলুগুলো ভিজিয়ে দিয়েছে কাটা ফ্রেঞ্চ ফ্রাইগুলা, আর এখানে আম্মু হাঁড়িতে পানি সিদ্ধ বলতেছি, পানি ফোটাতে বসিয়ে দিয়েছে। আজকে প্রথম জানলাম পানিও সিদ্ধ হয়। ভুল বলছে, স্লিপ অফ মাউথ। স্লিপ অফ টাং। ঘড়ি ধরে 2 মিনিট আমি একটু ভাপিয়ে নিব। এই যে এখানে আম্মু কাটা আলুগুলো গরম পানিতে দিয়ে দিলাম। না না আম্মু পানি সিদ্ধ করছো। একটু ভাপায় নিব। এই ভাপানোর মধ্যে আমি দিয়ে দিব খানিকটা লবণ। এখানে আম্মু লবণ দিয়ে ফ্রেঞ্চ ফ্রাইটা ভালো করে ভাপ দিয়ে নিতে দিল। 2 মিনিট ভাপিয়ে নিব। আচ্ছা আমি বলতেছি, একটার মধ্যে আম্মু ভালো করে নেড়ে চেড়ে নিল। হ্যাঁ, একবার লবণটা যেন
পুরো আলুর মধ্যে এক্স্যাক্টলি যাই। 2 মিনিট। টাইম সেট করে দিব। আম্মু 2 মিনিট আলুটা ভাপ দিয়ে নিয়েছে অলরেডি। আর এখন অফ। চলো এটা নেটে সরো। একটা আলু থেকে গেছে এখানে। মানে ঝরে যায়। এইটুকুতে নিয়ে বলেছিল মরে যাবে, কিন্তু আম্মা হাত দিয়ে তুলে নিল। বাবা ফ্রেঞ্চ ফ্রাই আম্মু আর নিমি মিলে ফু দিচ্ছে। দুটো টিস্যু নিয়ে আসো যা। টিস্যু দিয়ে কি করবা? পানিগুলোকে সরাই ফেলবো। হ্যাঁ, পানিগুলোকে সরাই ফেলবো। ফ্রেঞ্চ ফ্রাই বানানো এত কঠিন? কই কঠিন? আমার কাছে তো কঠিন লাগলো। নিয়ে আসো। এখানে ঢেলে নিল আমার আম্মু। এখানে আম্মু টিস্যু দিয়ে পানিগুলো শুষে নিল। বাদ বাকিটাও দিয়ে দিলাম। আর টান আম্মু এর আগে বাসায় ফ্রেঞ্চ ফ্রাই বানাইছো আম্মু? না, এখানে ডাইনিং এ একটু ফ্যানের নিচে দিয়ে দাও। আমাকে দাও। তুমি ফ্যান দাও, এদিকে বেশি ফ্রাইয়ের আলু আসে। ক্রিসপি চিকেন ফ্রাই। এই হাত দিও না, খোস্টাচ্ছে আবার। আমার হাত এই মেয়েটার নাম হচ্ছে খুটরি নানি। আমি খুঁটরি জানি না। তুমি খুটরি নানি। না, আমি তো দেখলাম আম্মু কিভাবে আবার হাত দেয়। আম্মু যে সিদ্ধ করছে একটু ভালো নরম। তুমি যদি ভেঙে দাও, পরে যখন ভাজবে আম্মু পুরাটা ভেঙে যাবে। গাইস, এখানে আম্মু তেলের বিসর্জন করে দিচ্ছে। গাইজ, একটা কথা বলি তোমাদেরকে, গোপন কথা। আমার বাসার মধ্যে সব থেকে কিপটা হচ্ছে নিহা। কোনোদিন যদি ভুল করে ওর বিয়ের শাদীর পর ওর বাসায় যে আমি বলি মা আমার এটা খাইতে মন যাইতেছে, সেটা যদি 1 কেজি তেলে ভাজতে হয়, অনেস্টলি বলতেছে আমার মেয়ে আমারে খাওয়াইতো না। আমি বিয়ে করতাম না, তোমার কাছে থাকতাম। ছোট চাকুটা দে। इस चाकू को दे दो, इससे मैं ये निकालूंगा, कुछ नहीं करूंगा। निकालूंगी। তুমি ये टूटी फूटी हिंदी से मैं बेंगलोर घुराया, इसलिए तो उस लोगों ने मुझे मद्रासन बोला, क्योंकि मद्रासन आई और आया इसके फर्क नहीं करता, समझे? আমার নিচে এটা কি ঢুকে আছে গো? मैं समझी। अगर मैं थी तो सब मुझे मैडम मैडम पुकारती। या তোমাকে সবাই বলতো ইয়ো হানি সিঙ্গা নিমি সরো। নিয়ে সরো। তোমার কাছে একটু আগে তুমি কি ভাইব দিলা জানো? এই হাত মুছে দিয়ে দে ঠাকুর, ওই ভাইবটা তুমি আমাকে দিলা। আর তেল লাগবে না, এটাই এনাফ। আর দাও গাইস, ঠিক বলছিলাম না? আর লাগবে না আম্মু। ওর বাপ হচ্ছে কিপটা আর আমার মেয়ে হচ্ছে কিপটা প্রো ম্যাক্স। আর দিও না আম্মু। তেল ফুটছে, তোমরা সরে যাও। অর্ধেক করে ভাজবো? হ্যাঁ, অর্ধেক অর্ধেক করে বাজো। না, তেলটাকে শেষ করে দিলা। এটা কাম নিয়ে আসো মা, প্লেট নিয়ে আসো, ফ্রেঞ্চ ফ্রাই প্লেট নিয়ে আসো। এই যে এখানে আম্মু ফ্রেঞ্চ ফ্রাই করে নিচ্ছে। এইগুলো সস কোথায়? এ শেষ। দেখ আম্মু আমাকে দাও না। যাও, তুমি খাও, তুমি খাও। এখানে সবাই ফ্রেঞ্চ ফ্রাই খাওয়া স্টার্ট করে দিচ্ছে।